প্রিয় দর্শক, এখন আমরা দেখব খুবই মজাদার রেসিপি রুহ আফজা স্নোবল কাস্টার্ড। দেখে নেই কি কি উপকরণ লাগছে। রুহ আফজা স্নোবল কাস্টার্ড বানাতে যা যা লাগছে: ডিমের মেরাং, তরল দুধ, কাস্টার্ড পাউডার, ডিমের কুসুম, চিনি, লবণ, লেমন এসেন্স এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে খেয়াল করে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। তাহলে আমরা চলে যাচ্ছি রান্নায়। আমি একটা প্যান নিয়েছি। প্রথমে আমি কাস্টার্ডটা রেডি করব। দর্শক, প্রথমে আমি দুটো ডিমের কুসুমকে এরকম করে ফেটিয়ে নিচ্ছি, তারপর এটা দিয়ে দিচ্ছি প্যানে। আমার চুলাটা কিন্তু নিভানোই থাকবে। এখানে একটু মিল্ক দিয়ে দিয়েছি। এখন দিয়ে নেব কাস্টার্ড পাউডার। 3-4 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি আমি লবণ। লবণ একদম 1 চিমটি পরিমাণ যাবে, যেহেতু এটা ব্যালেন্সের জন্য। সাথে দিচ্ছি আমি চিনি। দর্শক, চিনি দিচ্ছি স্বাদ মতো, কারণ আমি এখানে রুহ আফজা ব্যবহার করব। প্রায় 3/4 কাপ পরিমাণ চিনি যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব পানি। দর্শক, আধা কাপের মতো পানি আমি দিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এটা নেড়ে চেড়ে মিক্স করতে হবে সবগুলো, যাতে কাস্টার্ড পাউডারটা একদম চিনি সহ মিলেমিশে যায়। আমরা কিন্তু চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারি, কিন্তু কাস্টার্ড পাউডার দিলে ভালো একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে নিব। চুলা জ্বালিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ঘন তরল দুধ। এই ধরনের একটা কাস্টার্ড যদি আমরা আমাদের ইফতারের টেবিলে রাখি, তাহলে এটা খুবই স্বাস্থ্যকর। দর্শক, এই পর্যায়ে আমি দিয়ে নেব আমার খুবই প্রিয় রুহ আফজা। রুহ আফজা ছাড়া আমার ডেজার্টগুলো একেবারে মনে হয় যে অপূর্ণ রয়ে গেছে, কারণ রুহ আফজার টেক্সচার আমার খুবই পছন্দ। সারা বছরে আমি খাই, কিন্তু রমজানে একটু বেশি খাওয়া হয়। দিয়ে নিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। আমার কাস্টার্ডের টেক্সচারটা কিন্তু একদম হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব স্নোবলগুলো। আচ্ছা, স্নোবল বলছি কারণ আমি ডিমটাকে মেরাং করে নিয়েছি। এখন গরমের মধ্যে আমি বলের মতো করে একটা একটা করে দেব। ছোট ছোট বল হবে। দর্শক, এটাকে আমরা এখন নেড়ে নেড়ে কাস্টার্ডের সাথে মিলিয়ে দেব। আমরা প্রায় 1 মিনিটের জন্য ঢেকে দিব। গরমে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন স্নোবল কাস্টার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং মেরাংগুলো একদম ফর্ম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি একটু লেমন এসেন্স, 1 চা চামচের মতো। এখন আমি পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার স্নোবল কাস্টার্ড। আমি এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি, একটু বাদাম দিয়ে, সাথে দিচ্ছি একটু চেরি। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার ডেজার্ট রুহ আফজা স্নোবল কাস্টার্ড। দেখে নিই এটার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি প্যানে ডিমের কুসুম, তরল দুধ, কাস্টার্ড পাউডার, লবণ, চিনি ও সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবারে চুলা জ্বালিয়ে মিশিয়ে নিন রুহ আফজা। কিছুক্ষণ জাল দিয়ে এর ভেতরে ডিমের মেরাং বল আকারে দিয়ে ঢেকে দিন। ঢাকনা খুলে স্নোবলগুলো উল্টে দিন
এবং সাথে দিন লেমন এসেন্স। সবশেষে সার্ভিং ডিশে ঢেলে বাদাম কুচি, চেরি কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুহ আফজাই স্নোবল কাস্টার্ড। নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন রুহ আফজা স্নোবল কাস্টার্ড তৈরির প্রস্তুত প্রণালী। এখন আমরা ইফতারি রুহ আফজা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।